আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু আসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা। তো আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, অনেকে বলে যে রুহানি চোখ, অনেকে বলে বাতিনি চোখ, অনেকে বলে অন্তর চোখ, আবার অনেকে বলে কাশফ। তো এক একজনের কাছে মূলত বিষয়টা এক এক নামে পরিচিত। তো আমরা অনেকেই হয়তোবা যারা তদবির লাইনে কাজ করি, তো অনেকেই হয়তোবা চেষ্টা করি যে কীভাবে বাতিনি চোখ খোলা যায় বা রুহানি চোখ খোলা যায়। আবার অনেকে হয়তোবা এই লাইনে কাজ না করলেও অনেকের শখবশত ইচ্ছা জাগে যে এই ধরনের কোনো ক্ষমতা যদি কারো থাকতো, এরকম একটা আকাঙ্ক্ষা মানুষের মনে জাগে। তো মূলত এই বিষয়ে এই ভিডিওটি আমার বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি অনলাইনে এই ধরনের কোনো বিষয় সার্চ করেন, আপনি অসংখ্য ভিডিও পাবেন। এর মধ্যে অনেক ভিডিও এমনও আছে যে আপনাকে খুব সুকৌশলে আপনাকে শিরকে লিপ্ত করা হবে, আপনি টেরও পাবেন না। তো আপনারা হয়তোবা জানেন যে শিরক এমন একটি গুনাহ যে শিরকের পাপ নিয়ে যদি কেউ আল্লাহর সামনে যায়, সেই পাপ ক্ষমা করা হবে না। সেটা কোরআন মাজিদে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন। আবার এরকমও বলেছে যে কোনো ব্যক্তি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বা আসমান সমান গুনাহ নিয়েও যদি তার কাছে যায়, কিন্তু তার মধ্যে যদি শিরকের পাপ না থাকে, আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করা বা আল্লাহর সমতুল্য কাউকে মনে করা, এরকম পাপ যদি না থাকে তার আমলনামায়, তাহলে তাকে ক্ষমা করে দেবে আল্লাহ। তারা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আপনারা আল্লাহর কোরআনের মাধ্যমে, আল্লাহর পবিত্র এসএমের মাধ্যমে, নামের মাধ্যমে কিভাবে আপনারা আমল করবেন এবং কিভাবে আপনার শিরক মুক্ত উপায়ে আল্লাহ তাআলার পবিত্র কালামের মাধ্যমে বা আল্লাহ তাআলার পবিত্র এসএমের মাধ্যমে আপনারা কিভাবে এই শক্তি বা ক্ষমতা অর্জন করতে পারেন। তো সেই বিষয়ে আমাদের একটি আলোচনা। তো মূলত আমার যে বিষয়টা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, এটা বড় বড় এই লাইনে যারা কাজ করে, যারা বড় বড় ওস্তাদ আছেন, তাদের কাছে এটা শোনা, এবং আশা করি এটা ফলপ্রসূ হয় যদি আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ চাইলে এমনিতেই সম্ভব, আবার আল্লাহ যদি না চায় হাজার চেষ্টা করেও সম্ভব না। তাই সর্বপ্রথম আমরা চেষ্টা করব যে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাব, যে আল্লাহ, আমি চাচ্ছি যে আমার অন্তর্দৃষ্টিটা খুলে যাক বা বাতিনি চোখটা খুলে যাক। এই বিষয়ে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাব। আল্লাহ যদি সাহায্য করে তাহলে কাজটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা আমলে চলে যাই, যে কিভাবে আমল করতে হবে। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন, কারণ হতে পারে আপনি একটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস করে ফেলতে পারেন। তো প্রথমে আমরা আগে যে কাজটি করব সেটা হচ্ছে, আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব, এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আমরা সেই স্থানে বসে যেই সমস্ত দোয়া বা দুরুদগুলো ছিল বা তাসবিহগুলো ছিল, যেগুলো আল্লাহ রাসূল পাঠ করতো, সেগুলো আমরা পাঠ করব স্বাভাবিকভাবেই। তো সেটা পাঠ করার পরে আমরা সেই বৈঠকে বসে আল্লাহ তাআলার যে পবিত্র নাম আছে, যে ইয়া নূরু, এই নূর নামটা অর্থাৎ আলো বা জ্যোতি, তো আমরা এই নূর পবিত্র নামটি আমরা 200 বার করে পাঠ করব। যে কিভাবে, যে আমি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি এক ধ্যানে বসে পাঠ করতে থাকবেন যে ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু। এভাবে এই পবিত্র নামটি আপনারা 200 বার করে পাঠ করবেন। তো এভাবে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজে 200 বার করে পাঠ করেন, তাহলে প্রায় 1000 বার হবে। এবং সেদিন যখন আপনি 1000 বার এই আল্লাহ তাআলার নূরু নামটি পাঠ করবেন, এবং রাতে সবশেষে ঘুমানোর আগে এশার নামাজের পরে পাক পবিত্র অবস্থায় কিবলামুখী হয়ে বসবেন, এবং কোরআনের একটি পবিত্র আয়াত আছে যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহর নূর, আল্লাহর যে জ্যোতি আলো, সেটা সমগ্র পৃথিবীতে, সমগ্র জগতের মধ্যে বিস্তৃত। যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই পবিত্র আয়াতটা আপনারা পড়বেন 1000 বার। এটা আপনারা গুনে গুনে ঠিক 1000 বার পাঠ করার চেষ্টা করবেন। তো ইনশাআল্লাহ আপনারা যদি এভাবে করতে পারেন 7 দিন অথবা 14 দিন বা 21 দিন বা টানা 41 দিন, যদি আপনারা এইভাবে চেষ্টা করতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের রুহানি দৃষ্টি বা বাতিনি দৃষ্টি বা অন্তর্চক্ষু খুলে যাবে। তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেক ক্ষেত্রে হয় যে অনেক মানুষ ঠিকভাবে নামাজ পড়ে না, নামাজ আদায় করে না,
বা সত্য কথা তেমন একটা বলে না, মিথ্যা তেমন একটা বর্জন করে না, বা অশালীন কোনো ভিডিও বা অশালীন গান এগুলো শোনাতে লিপ্ত থাকে। তো সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় তাদেরটা হয় না। তো আপনার অবশ্যই চেষ্টা করতে হবে রাসূলের সুন্নত অনুযায়ী চলার, রাসূলের আদর্শ অনুযায়ী চলার, এবং আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান রব হিসেবে গ্রহণ করা, এবং আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু দিতে পারে বা আল্লাহর ব্যতীত আল্লাহর নামের সাথে অন্য কারো নাম পাঠ করা, এই ধরনের কোনো শিরকি কাজে অবশ্যই লিপ্ত থাকবেন না। একনিষ্ঠভাবে আল্লাহর উপরে ভরসা রাখবেন যে যদি কিছু দেয় সেটা আল্লাহ দিতে পারে, যদি আমাকে কিছু দেখায়, দেখার ক্ষমতা দেয়, সেটা আল্লাহ তাআলা দিতে পারে। এবং চেষ্টা করবেন সবসময় রাসূলের আদর্শ অনুযায়ী চলার। তো এই জন্য আল্লাহর নবী একটা কথা বলেছেন যে যে আমার আনুগত্য করলো সে আল্লাহ তাআলার আনুগত্য করলো, এবং আল্লাহ তাআলাও কিন্তু পবিত্র কোরআনে বলছে যে তোমরা রাসূলের আনুগত্য করো, তোমরা যদি আমার ভালোবাসা চাও তাহলে রাসূলের আনুগত্য করো। তো আপনি চিন্তা করেন, আপনি যখন রাসূলের আনুগত্য করবেন, আল্লাহ তাআলার ভালোবাসা পাবেন, তো তখন আল্লাহ তাআলা এমনিতেই তো আপনাকে সাহায্য করবে। আর এছাড়াও আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতে বলছে যে আল্লাহ তাআলা যারা নেক আমল করে, সৎ কাজ করে, আল্লাহ তাআলা তাদের সাথে আছে, এবং আল্লাহ তাআলা জালিমদের সাহায্য করে না। এরকম অনেক আয়াত কিন্তু আপনি ইনশাআল্লাহ কোরআনে পাবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা এখন আমার এই চ্যানেল আল্লাহর দলের সদস্য হন নাই তারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একটি সদস্য হতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।